বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত ব্যক্তি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন তার ক্ষমতার পরিসীমা সম্পর্কে বিশ্ববাসীকে আরও একবার জানান দিলেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। সাত মে মঙ্গলবার পুতিনকে সমর্থন জানাতে তার অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। সাথে উপস্থিত ছিলেন পুরনো বন্ধু মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগাল। তার উপস্থিতিটাই নজর কেড়েছে অনেকের, তবে তিনি আলোচনায় এসেছেন একটু ভিন্ন কারণে। দীর্ঘ একটি আলখেল্লা গায়ে চাপিয়ে মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা স্টিভেন সিগাল। এ সময় তাকে সুপরিচিত সানগ্লাস এবং বিখ্যাত তার সেই সফিস্টিকেটেড স্টাইলেই দেখা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে অভিষেক অনুষ্ঠানে পুতিনকে পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগাল। তিনি মনে করেন পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থায় থাকবে। রুশ নাগরিকত্ব নিয়ে বর্তমানে মস্কোতে বসবাস করা এই অভিনেতা একবার বলেছিলেন, রাশিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি রাশিয়াকে ভালোবাসি, আমি এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। মার্কিন অভিনেতা সিগাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সখ্যতা। বিগত বছরগুলোতে তারা দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সময় উপভোগ করেছেন। গত বছর ইউক্রেনের রুশ হামলার পর রাশিয়ার প্রতি সমর্থনের জন্য পুতিনের কাছ থেকে অর্ডার অব ফ্রেন্ডশিপ মেডেল পেয়েছিলেন সিগাল। সেই সময় নিজেকে তিনি ১,০০,০০০% রাশিয়ার হিসেবে বর্ণনা করেছিলেন। সম্প্রতি ফক্স নিউজের কাছে রাশিয়া এবং ইউক্রেনকে একই পরিবারের দুই সদস্য হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের বেশিরভাগেরই রাশিয়া এবং ইউক্রেনে পরিবার রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এই অভিনেতা অতীতে নিজের বাবাকে বিশুদ্ধ রাশিয়ান হিসেবে বর্ণনা করেছিলেন। তার দাদা ছিলেন একজন রুশ ইহুদি অভিবাসী। সিগালের রুশ নাগরিকত্বের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, এটা তার ইচ্ছাই হয়েছে, তিনি সত্যিই আবেদন করেছিলেন। দিমিত্রি আরও বলেছিলেন, তিনি তার নাগরিকত্ব গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে লেগেছিলেন। আমাদের দেশের প্রতি উষ্ণ আবেগ প্রকাশের জন্য তিনি সুপরিচিত। এই দেশের কোনো গোপন বিষয় তিনি কখনোই বাইরে নিয়ে যাননি। আর তাছাড়া অভিনেতা হিসেবে তিনি একজন বিখ্যাত মানুষ, এটা তো সবারই জানা।